আজ নৈহাটির উপনির্বাচনের ফল ঘোষণা। লোকসভা ভোটে নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক দাঁড়িয়েছিলেন তৃণমূলের হয়ে। ফলস্বরূপ পুনরায় বিধানসভার ভোট হয় 2024 নভেম্বর মাসে। এই ভোটে চতুর্মুখী লড়াই আমরা দেখেছি তৃণমূল, বিজেপি, সিপিআইএমএল এবং কংগ্রেসের। লড়াই এক কথায় বেশ ভালোই দেখা যায় নৈহাটির বুকে। বিক্ষিপ্ত শোরগোল হলেও অবশেষে শান্তিপূর্ণভাবেই মেটে এই নির্বাচন পর্ব। প্রত্যেকটি দল হেভিওয়েট নেতা থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী প্রত্যেকেই ভোট প্রচারে সামিল করেছেন। প্রচারের প্রভাব কতটা পড়ল তা বোঝার সময় চলে এসেছে। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কি রঙের আবিরে নৈহাটির বুকে তা দেখা যাবে। আর 16-17 মাস পর আবার বিধানসভার ভোট। তার আগে পুনরায় উপনির্বাচন কারোর প্রাণ নেবে না তো? পুনরায় ভোট পরবর্তী হিংসা দেখা যাবে না তো? প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে সমস্ত নৈহাটি জুড়ে। আমার বাংলা নিউজের পক্ষ থেকে ব্যারাকপুর পুলিশ প্রশাসনকে অনুরোধ, কড়া নজরে রাখা নৈহাটিকে, যেন কোনো মানুষের প্রাণহানির কারণ না হয় এই ভোট। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।